ইহুদি ও বানি ইসরায়েল একটাই অর্থ এই দুইটি ওয়ার্ডের, রাইট? নো, এটা একটা বড় ভুল যা আমরা প্রায় সবাই করছি। ইহুদি ও বানি ইসরায়েল দুইটি ওয়ার্ডের মধ্যে অনেক বড় পার্থক্য আছে। আজ থেকে প্রায় 4000 বছর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন, যেটাকে সে সময় কেনান বলা হতো, এখানে প্রথমবার আবাদ হয়, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম এর দুই ছেলে হয়, ইসহাক ও ইসমাইল। তাওরাতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলের কাছে ওয়াদা করেছিলেন, আমি তোমাদেরকে গ্রেট নেশন, আজিম কওম বানাবো, তোমাদের দুইজনের সন্তানরা নাম্বারে অনেক বেশি হবে। ইসমাইল আলাইহিস সালাম ফিলিস্তিন ছেড়ে আরবের মক্কায় আবাদ হয়, আর এটা আমরা সবাই জানি। কিন্তু ইসহাক আলাইহিস সালাম তিনার পিতার সঙ্গে ফিলিস্তিনে থেকে যায়। তারপর ইসহাক আলাইহিস সালামের এক ছেলের নাম ইয়াকুব ছিল, যে ইসরায়েল নামেও পরিচিত হয়। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন ছেলে ছিল এবং তাদের সবার নামগুলি হলো এইগুলি। ইয়াকুব আলাইহিস সালাম এর 12 জন ছেলের মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে সবথেকে বেশি ভালোবাসত, যার কারণে বাকি ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে খুবই হিংসা করত। এবং আগে যা হয়েছিল আমরা তা সবই জানি। ইউসুফ আলাইহিস সালাম মিশর, ইজিপ্টের উজিরে আজম অর্থাৎ প্রধানমন্ত্রী হন। আর কিছু সময় পর সব দিকে দুর্ভিক্ষ হওয়ার কারণে ইউসুফ আলাইহিস সালাম 12 জন ভাইকে ফিলিস্তিন থেকে ইজিপ্টের নিজের সঙ্গে নিয়ে যায় এবং সেখানে বসবাস করতে থাকেন। আস্তে আস্তে ইয়াকুব আলাইহিস সালাম অর্থাৎ ইসরায়েলের 12 জন ছেলেরা ইজিপ্টের সমস্ত ফিল্ডে দক্ষ হয়ে ওঠেন। ব্যবসা, বাণিজ্য, কৃষিকাজ সব জায়গায় শক্তিশালী এবং ধনবান হয়ে ওঠে। যেমন আজকেও ইহুদি যে কোনো দেশে থাকে, সেখানকার খুব পাওয়ারফুল কমিউনিটি হয়ে যায়। ইজিপ্টের ইসরায়েলের ক্ষমতার ভয়ে ফেরাউনে তাদের উপর অত্যাচার শুরু করে এবং শেষ পর্যন্ত সমস্ত বানি ইসরায়েলকে নিজের গোলাম বানিয়ে নেয়। কিন্তু 400 বছর পর আল্লাহ 12টি কাবিলার মধ্যে একটি কাবিলা, লেভির পুত্রদের মধ্যে একজনকে রাসূল হিসেবে বেছে নেন, যার নাম ছিল মুসা আলাইহিস সালাম, যিনি বানি ইসরায়েলের 12টি কাবিলাকে ফেরাউনের গোলামি থেকে আজাদ করে দেন আর তাদের সবাইকে নিজের সঙ্গে ফিলিস্তিনের দিকে নিয়ে যায়। আর আল্লাহর হুকুমে মুসা আলাইহিস সালাম বানি ইসরায়েলকে ফিলিস্তিনে যুদ্ধ করতে বলেন, কিন্তু বানি ইসরায়েল উত্তর দিলেন, আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা এদের সঙ্গে লড়ব না। আর এইরকম কঠিন কথা তারা ওই জন্যই বলে কারণ মুসা আলাইহিস সালামের সৈন্যদের মধ্যে যতগুলি বানি ইসরায়েল ছিল তারা ছোট থেকে ফেরাউনের গোলামিতে বড় হয়েছে, যার কারণে তাদের শরীর শুধু নয় বরং তাদের বুদ্ধি চিন্তাও গোলামের মতো হয়ে গেছিল, অর্থাৎ একেবারে একটা ফালতু কম তৈরি হয়ে গেছিল। আল্লাহ তাআলা তাদের 40 বছর এই সিনাই মরুভূমিতে থাকার শাস্তি দেন। 40 বছর, কিন্তু 40 বছরই কেন? কারণ 40 বছরে বানি ইসরায়েলের পুরনো জেনারেশন যারা ফেরাউনের গোলামিতে বড় হয়েছিল তারা পুরোপুরি শেষ হয়ে যায় এবং এক নতুন জেনারেশন মুসা আলাইহিস সালামের নেতৃত্বে আজাদ চিন্তাধারার সঙ্গে বড় হয়। আর নতুন জেনারেশন ফিলিস্তিন ও জেরুজালেমে জয় করে নেয়। মুসা আলাইহিস সালাম এরপর বানি ইসরায়েলের ফিলিস্তিনের অনেক বছর পর্যন্ত থাকে, কিন্তু তাদের আবার সেখান থেকে বের করে দেয়। তারপর আল্লাহ বানি ইসরায়েলের 12টি কাবিলার মধ্যে এক কাবিলা ইহুদার পুত্রদের মধ্যে দাউদ আলাইহিস সালামকে একজন নবী হিসেবে বেছে নেন, যিনি জেরুজালেমের যুদ্ধ করে সেটাকে আবার জয় করেন এবং তিনার ছেলে সুলাইমান আলাইহিস সালাম সেখানে প্রথম একটি মসজিদ, টেম্পল তৈরি করেন। এখন বানি ইসরায়েলের সবথেকে ক্ষমতাধর কাবিলা ইহুদার পুত্ররা হয়ে গেছিল, কারণ সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর সবথেকে ক্ষমতাশালী বাদশার সম্পর্ক ইহুদার কাবিলার সঙ্গে ছিল। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের ছেলে রহবম তার পিতার মতো জিনিয়াস ছিলেন না, যার কারণে ইহুদিদের এই 12টি কাবিলার মধ্যে নিজেদের মধ্যে খুব ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়, যার ফলে সুলাইমান আলাইহিস সালামের সেই মহান সাম্রাজ্য দুইটি অংশে বিভক্ত হয়ে যায় এবং বানি ইসরায়েলের 10টি কাবিলা নিজেদেরকে ইহুদা কাবিলার থেকে আলাদা করে আর একটি নতুন সাম্রাজ্য তৈরি করেন, দ্য কিংডম অফ ইসরায়েল। আর শুধু 2টি কাবিলা ইহুদা ও বিনিয়ামিনের নিজেদের জায়গায় থাকে। বানি ইসরায়েলের এইসব লড়াইয়ের জন্য আল্লাহ তাদের উপর আযাব নাজিল করেন নিও এসিরিয়ান সাম্রাজ্যের রূপে, যারা সিরিয়া থেকে ফিলিস্তিনের উপর হামলা করে আর কিংডম অফ ইসরায়েলের 10টি কাবিলার উপর দখল করেন। বানি ইসরায়েল পুরো সাম্রাজ্যকে ধ্বংস করে দেয়, যার ফলে বানি ইসরায়েলের 10টি কাবিলা নিজের প্রাণ বাঁচানোর জন্য ফিলিস্তিন থেকে চারিদিকে পালিয়ে যায়। যার পর
এসেরিয়ান সাম্রাজ্য সুলাইমান আলাইহিস সালামের সাম্রাজ্য ইহুদার উপরেও হামলা করার চেষ্টা করে, কিন্তু তারা সেটা জয় করতে পারেনি। এবার এখানে ঘটনা এই ঘটলো যে বানি ইসরায়েলের 10টি কাবিলা ফিলিস্তিন ছেড়ে পালিয়ে যায় এবং তাদের মধ্যে অনেকজন দরিয়ায় ফোরাতের পূর্ব দিকে বসবাস শুরু করে। আর আস্তে আস্তে এদের রিলিজিয়ন এবং কালচার প্রায় পাল্টে যায়, যার ফলে এই পৃথিবীতে বানি ইসরায়েলের 2টি কাবিলা অবশিষ্ট ছিল, ইহুদা ও বিনিয়ামিনের কাবিলা। কিন্তু এদের ওপর শাসন ক্ষমতা ইহুদা কাবিলার ছিল, যে কারণে এই 2 কাবিলার নাম ইহুদা পড়ে যায়। আর আজ পর্যন্ত এই ইহুদা কাবিলার জন্যই পৃথিবীর সবাই এদেরকে ইহুদি বলেই ডাকে। আর এদেরকে ইহুদি বলেই ডাকা উচিত, কারণ আজ পর্যন্ত পৃথিবীতে যতগুলো ইহুদি আছে তারা সবাই বানি ইসরায়েলের একটা ছোট্ট অংশ, শুধু 2টি কাবিলার বংশ। বাকি সব 10টি কাবিলা এই এলাকা ছেড়ে চলে গেছে। আর অনেক দিন থেকে পৃথিবীর অনেক কাবিলা এটা ক্লেম করে যে ওদের সম্পর্ক বানি ইসরায়েলের ওই 10টি কাবিলার সঙ্গে ছিল, যা এখন হারিয়ে গেছে। কিন্তু পৃথিবীতে একটা কম এরকম আছে যাদের দাবি সব থেকে বেশি, আর যাদেরকে ইহুদিরাও বানি ইসরায়েলের একটা অংশ বলে মনে করে, তারা হলো পাঠান। আজ থেকে প্রায় 400 বছর পূর্বে প্রথমবার মোগল সাম্রাজ্যের বাদশাহ জাহাঙ্গীরের আমলে সর্বপ্রথম এই কথাটি ওঠে যে পাশতুন কাবিলা আসলে বানি ইসরায়েলের একটা অংশ। আর ইহুদিদের গ্রন্থ তাওরাতেও এটা লেখা আছে যে বানি ইসরায়েলের 10টি কাবিলার মধ্যে অনেকজন লোক দরিয়ায় ফোরাতের ইউফ্রেটিসের পূর্ব দিকে বসবাস শুরু করে। আর অনেক ইহুদি স্কলাররাও এটাও মনে করে যে পাশতুন কাবিলার দৈনন্দিন জীবনের চাল চলন পাশতুন ওয়ালি ইহুদিদের মতোই অনেকটা মিল আছে, কিন্তু এই কথা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। এর উপর একটা পুরো ভিডিও বানাবো, সো সাবস্ক্রাইব। বানি ইসরায়েলের 10টি কাবিলা গায়েব হওয়ার পর শুধু 2টি কাবিলা বাকি থাকে, কিন্তু এদের রাজত্ব বেশি দিন টিকেনি, কারণ ফিলিস্তিনের পাশে ইরাকের অনেক বড় সাম্রাজ্য তৈরি হয় এবং যার বাদশাহ বক্তে নাসার এই ফিলিস্তিনের উপর হামলা করে ইহুদিদেরকে শেষ করে দেয় আর এখানকার সমস্ত এলাকাকেও পুরোপুরি ধ্বংস করে দেয়। এখান থেকে সমস্ত ইহুদিদেরকে গোলাম বানিয়ে নিজের রাজ্যে নিয়ে যায়। বক্তে নাসার এই টেম্পলকেও ধ্বংস করে দেয়, যেটা সুলাইমান আলাইহিস সালাম বানিয়েছিল। কিন্তু এগুলোর 70 বছর পর ইরানের এক নেক বাদশা সাইরাস দ্য গ্রেট ইহুদিদেরকে ইরাকের গোলাম থেকে আজাদ করে ফিলিস্তিনে আবার আবাদ করে দেন আর ওই টেম্পলকে আবার তৈরি করেন, যেটা সুলাইমান আলাইহিস সালাম বানিয়েছিলেন। কিন্তু 600 বছর পর রোমান সাম্রাজ্য সেই টেম্পলকে আবার ধ্বংস করে দেয় আর আজ পর্যন্ত সেই টেম্পল আর তৈরি করা হয়নি। আর এখন সেই টেম্পল একটা দেওয়াল অবশিষ্ট আছে, যে কারণে পুরো পৃথিবী থেকে ইহুদি এখানে ইবাদত করতে আসে। আর এই দেওয়াল ওই রকম যেমন মুসলিমদের জন্য কাবা। কিন্তু এখানে একটা প্রশ্ন, ইহুদিদের এত ক্ষমতা ও টাকা থাকার পরেও এই টেম্পলকে বানায় না কেন? কারণ ইহুদিদের একটা ধারণা আছে যে খুব শীঘ্রই তাদের একটা মাসিয়া আসবে যে পুরো ইহুদিদেরকে ফিলিস্তিনে একত্রিত করবে, ইভেন ওই 10টি কাবিলাকেও, যাদের মধ্যে অনেকজন মুসলিম হয়ে গেছে, তাদের সবাইকে ফিলিস্তিনে জেরুজালেমে একত্রিত করবে আর সেখান থেকে ইউনাইটেড কিংডম অফ ইসরায়েল বানাবে। একদম ওই রকম যেমন সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ছিল। ওই টেম্পলকে তৃতীয় এবং শেষবারের মতো বানাবে, যা প্রথমে সুলাইমান আলাইহিস সালাম এবং পরে সাইরাস দ্য গ্রেট বানিয়েছিল। আর ওই জন্যই আজকে অনেক ক্ষমতা ও টাকা থাকার পরেও ইহুদি ওই টেম্পলকে বানাচ্ছে না। আর সেই মুহূর্ত ও বানি ইসরায়েলের সেই 10টি কাবিলার জন্যই 2000 বছর ধরে অপেক্ষা করছে। ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না, এন্ড সাবস্ক্রাইব।